নদিয়ার অশোকনগরের গুমা। গত রবিবার এখানেই খুন হন গুমা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল উপপ্রধান বিজন দাস। এ নিয়ে শুক্রবার গরম গুমা। তৃণমূল উপপ্রধানকে খুনের অভিযোগে আগেই তুহিন দত্ত এবং পলাশ শর্মাকে গ্রেফতার করে পুলিশ। পলাশের ভুসির পৈতৃক ব্যবসা, তার বাড়ির পেছনে ডাঁই করে রাখা ছিল ভুসি। শুক্রবার একজন ভুসি কিনতে যান। সেই ভুসি বস্তায় ভরার সময় তিনি একটি আগ্নেয়াস্ত্র দেখতে পান। সেই খবর চাউর হতেই উত্তেজনা ছড়ায়। আমি এক বস্তা ভুসি ভরার পরে দ্বিতীয় বস্তা ভর্তি গিয়ে দেখে ঝুড়ি করে ভুসি ভরছি আর দেখে মেশিন পেয়ে। পুলিশ কি আগ্নেয়াস্ত্রটি উদ্ধার করে? পুলিশ জানায় তৃণমূল নেতা খুনে এই আগ্নেয়াস্ত্রটি ব্যবহার করা হয়েছিল। স্থানীয়দের অভিযোগ, এলাকায় পৌঁছতে দেরি করে পুলিশ, এতেই তৈরি হয় ক্ষোভ। তৃণমূল উপপ্রধান খুনে মূল অভিযুক্ত গৌতম দাস, জমি ব্যবসায়ী। তিনি এখনো অধরা। ক্ষুব্ধ স্থানীয়রা এদিন তার বাড়িতে ভাঙচুর চালান, গৌতমকে গ্রেফতারের দাবি জানান। গুমার বিভিন্ন জায়গায় শুরু হয় রাস্তা অবরোধ, দোকানপাট বন্ধ করে দেন ব্যবসায়ীরা। উনি ছিলেন এই এলাকার একজন খুঁটি, প্রত্যেকের ঘরে প্রতিটা মানুষের বিপদের আগে গিয়ে উনি হাজির, যে কার কি সমস্যা হয়েছে। মূল অভিযুক্তকে এখনো পর্যন্ত পুলিশ ধরতে পারেনি। ভুসি তুলতে আসে যে মানুষ, সে একটি পিস্তল পায়, শোনা যায়, সেটাই খবর হয়। এলাকার মানুষ, উত্তেজিত মানুষ, সবারই মনের মধ্যে ক্ষোভ রয়েছে এখনো, সেই কারণে প্রতিটা মানুষ এসে হাজির হয়েছে। গত রবিবার রাতে দলীয় কর্মীর বাড়িতে গিয়েছিলেন তৃণমূল উপপ্রধান বিজন দাস। প্রত্যক্ষদর্শীরা জানান তৃণমূল কর্মীর বাড়িতে বিশ্রাম নিচ্ছিলেন তৃণমূল উপপ্রধান। স্থানীয় ব্যবসায়ী গৌতম দাসের ডাকে বাইরে যান উপপ্রধান বিজন দাস। তারপর গৌতমের সঙ্গে বচসায় জড়ান। কিছুক্ষণ কথা কাটাকাটির পর ফের ঘরে ফিরে শুয়ে পড়েন। তখন ঘরে ঢুকে বিজনকে লক্ষ্য করে 2 রাউন্ড গুলি চালান গৌতম, প্রাণ হারান বিজন। এই ঘটনা ঘিরেই শুক্রবার গরম হয়ে ওঠে গুমা। উত্তর 24 পরগনা থেকে ক্যামেরায় উজ্জ্বল শিকদারের সঙ্গে জিয়াউল আলম, নিউজ 18 বাংলা। এবার পশ্চিম মেদিনীপুরের দিকে নজর রাখবো, কারণ পুরসভার জমি বাচ্চাদের কাছে যেটা খেলার মাঠ, সেই জায়গাতেও বেআইনিভাবে বাড়ি তৈরির অভিযোগ। চন্দ্রকোনায় শিক্ষক দম্পতির বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ। 15 দিনের মধ্যে নির্মীয়মান বাড়ি ভাঙার নির্দেশ দিয়েছে পুরসভা। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা, এখানকার গোপালপুর প্রাইমারি স্কুলের সামনে বাড়ি তৈরি হচ্ছে। অভিযোগ, পুরসভার জায়গা দখল করে এই বাড়ি তৈরি করছেন স্থানীয় শিক্ষক দম্পতি। স্থানীয়দের দাবি, স্কুলের সামনে পুরসভার ফাঁকা জায়গায় পড়ুয়ারা খেলতো, এই মাঠেই এখন বাড়ি তৈরি হচ্ছে। এর প্রতিবাদে সরব স্থানীয়রা। যে জায়গাটির উপরে দেয়াল তুলেছে সেটি ভেঙে দিতে হবে, যেহেতু সেটি মিউনিসিপালিটির জায়গা। স্কুলের পড়ুয়াদের খেলার মাঠ, অভিযোগ সেটাই দখল করে বাড়ি তৈরি করছেন দম্পতি বিজয় কৃষ্ণ দলুই এবং মাধবী দলুই। দুজনেই শিক্ষক, দুজনেই বোঝেন লেখাপড়ার সঙ্গে খেলাধুলোর গুরুত্ব কতটা। সেই শিক্ষক দম্পতি পড়ুয়াদের মাঠ চুরি করে বাড়ি তৈরি করছেন বলে অভিযোগ। শিক্ষকরা জীবনে আলো দেখান, এখানে শিক্ষকদের বিরুদ্ধেই বেআইনি কাজের অভিযোগ, যদিও তারা মানতে নারাজ। ওটা মাপ ঠিক নেই, আমার জায়গা ওরা দেখাচ্ছে রাস্তায়, ওরা আমার রাস্তার উপর দিয়ে চলছে, কিন্তু আমার যে দলিল আছে সেই দলিল অনুযায়ী দেখুক। স্থানীয়দের দাবি, কয়েক বছর আগে পুরসভার এই জমিতে বাড়ি তৈরির কাজ শুরু হয়। এ নিয়ে পুরসভায় জানিয়েও কোনো লাভ হয়নি, তাই বৃহস্পতিবার তারা বিক্ষোভ দেখান। মাপ করে দেখা গেছে পৌরসভার ছোট্ট একটু সরু মতো জায়গা আছে, সেই দিকে পাঁচিল তুলেছিল, সেটা পাঁচিল তুলেছে। বললাম যে আমি ওদের নোটিশ দিচ্ছি, নোটিশ 15 দিন তাকে টাইম দিতে হবে। 15 দিনের মধ্যে উনি যদি ব্যবস্থা না নেয় আমরা পৌরসভা থেকে আমরা একটু বের হবো। পৌরসভার চেয়ারম্যান অবশ্য 15 দিনের জন্য একটা নোটিশ দিয়েছেন ওই বাড়ির মালিককে। এখন দেখার পৌরসভা কি ব্যবস্থা নেয়। সুকান্ত চক্রবর্তী, নিউজ 18 বাংলা, চন্দ্রকোনা। চাপড়ার সরকারি গাছ কেটে সাফ, পঞ্চায়েতের জায়গায় দামি দামি গাছ একের পর এক সেই গাছ কেটে সাফ। চাঞ্চল্যকর অভিযোগ পঞ্চায়েতেরই তৃণমূল সদস্যর বিরুদ্ধে। নদিয়া চাপড়ার ঘটনায় অভিযোগ স্বীকার করেছেন পঞ্চায়েত সদস্য।
নদিয়ার চাপড়ার হাতিশালা 2 নম্বর গ্রাম পঞ্চায়েত। এখানকার নতুন গ্রাম পশ্চিম পাড়ায় রয়েছে পঞ্চায়েতের একটি পুকুর। পুকুর পাড়ে দামি দামি গাছ, তার মধ্যেই বেশ কয়েকটি গাছ কেটে সাফ। হাতিশালা 2 নম্বর গ্রাম পঞ্চায়েত তৃণমূল পরিচালিত। এখানকারই নতুন গ্রাম পশ্চিম পাড়া বুথের তৃণমূল সদস্য ইয়ানুর মণ্ডল। তাঁর এলাকাতেই কাটা হয়েছে দামি দামি গাছ। স্থানীয়দের দাবি, বৃহস্পতিবার গাছগুলি কাটা হয়েছে। সব মিলিয়ে মোট 13টা গাছ গায়েব। অভিযোগ, পঞ্চায়েতের জায়গায় গাছ কাটা হয়েছে অনুমতি ছাড়াই। 18,000 টাকায় 13টি গাছ কেটে বিক্রি করেছেন গ্রাম পঞ্চায়েতেরই তৃণমূল সদস্য ইয়ানুর মণ্ডল। একটি সরকারি পুকুর আছে, সেখানে অনেক মূল্যবান গাছ চুরি করে কেটেছে কাঠমিস্ত্রি জাকির মণ্ডল। তার কাছে পঞ্চায়েতের সদস্য তৃণমূলের ইয়ানুর মণ্ডল, তো গাছগুলা তাকে বেশ টাকায় রপা হয়ে বিক্রি হয়। সরকারি সম্পত্তি বন দপ্তর জানুক, এইভাবে কেন অকারণে বহুমূল্যবান গাছ কাটা হচ্ছে। আমরা গ্রামের তরফ থেকে হাতিশালা 2 নম্বর অঞ্চলের পক্ষ থেকে প্রতিকার। আমাদের গ্রামের যে মেম্বার আছে ইয়ানুর, তার ক্লাবের ছেলেরা গিয়েছিল, দিয়ে দাম দর করে একটা পচা গাছ আছে, পচা গাছটা ধরে আমি বললাম 18,000 টাকা দাম হবে। কেনা হয়েছে 10টা গাছ। রাতের অন্ধকারে কোনো গাছ কাটাই হয়নি। আর শুকনো গাছ, কোনো দামি গাছ ওইখানে নেই। দামি গাছ আগে ছিল, যে সিপিএমের আমলে কেটে শেষ করেছে। কয়েকটা শুকনো গাছ ছিল, সেই গাছটা কাটা হয়েছে, সেটা দিনমানে হয়েছে। আর অনুমতি বলতে আমরা কারোর সাথে অনুমতি নেইনি। আমরা ক্লাবের ছেলেপিলে একটা খেলা ধরেছি, খেলার জন্য আমরা শুকনো গাছ কয়েকটা কেটেছি। পঞ্চায়েতের গাছ চুরি করে বিক্রির অভিযোগ তৃণমূল পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে পঞ্চায়েত কর্তৃপক্ষ। আদৌ কি কোনো ব্যবস্থা গ্রহণ করা হবে, সেদিকে তাকিয়ে নতুন গ্রামবাসী। চাপড়া থেকে ক্যামেরায় পবিত্র সরকারের সাথে সমীর রুদ্র, নিউজ 18 বাংলা। এবার যে খবরের দিকে নজর রাখবো, আমেরিকায় গুলিতে নিহত বাঙালি নৃত্যশিল্পী, গুলিতে নিহত সিউড়ির বাসিন্দা অমরনাথ ঘোষ। সুপ্রতিম রয়েছে আমার সঙ্গে, সুপ্রতিমের সঙ্গে কথা বলবো। সুপ্রতিম, জানতে চাইবো যে এই অমরনাথ ঘোষ কবে আমেরিকা গিয়েছিলেন এবং তার বাড়ির লোক কিভাবে জানতে পারলেন যে গুলিতে নিহত হয়েছেন তাদের সন্তান? দেখো, সেটা হচ্ছে যে বীরভূমের সিউড়ির রবীন্দ্রপল্লীতে বাড়ি এই নৃত্যশিল্পী অমরনাথ ঘোষের। যদিও তার মা বাবা বেশ কয়েকদিন আগে মারা যাওয়ার পর সে কিন্তু পুরোপুরি আমেরিকাতেই সেখানে নৃত্য চর্চা করতো এবং নাচ শেখাতো। এবং তারপরেই কিন্তু গতকালই তার যে অন্যান্য আত্মীয় স্বজনরা রয়েছে সিউড়িতে, তাদের কাছে কিন্তু খবর আছে যে সে আমেরিকার একটি রেস্ট্রিক্টেড জোনের মধ্যে গিয়েছিল এবং সেখানকার পুলিশ তাকে গুলি করে এবং তারপরেই কিন্তু তার মৃত্যু হয়। এবং এই ঘটনা তার সেখানে যে অন্যান্য বন্ধু বান্ধবরা আছে, তারা কিন্তু এই আত্মীয় স্বজনদেরকে সিউড়িতে যাদের বাড়ি রয়েছে তাদেরকে ফোনের ব্যাপারটা জানায়। কিন্তু তারপর থেকে কিন্তু গোটা ব্যাপারটা রহস্যজনক রয়েছে। তারাও কিন্তু সঙ্গে যোগাযোগ করেছে, বীরভূমের যিনি জেলা শাসক তার সঙ্গে যোগাযোগ করেছে এবং বীরভূমের জেলা শাসকের নির্দেশ মতো তারা কিন্তু ভারত সরকারের যে নির্দিষ্ট পোর্টাল রয়েছে সেখানেও কিন্তু তারা সমস্ত ব্যাপারটা জানিয়েছেন। এবার পরে কিন্তু তারা জানতে পারছেন যে কিভাবে কি হয়েছে, গোটা ব্যাপারটাই তারা জানতে চাইছে। তবে এটুকু তারা জানতে পেরেছেন যে তাদের যে আত্মীয় অমরনাথ ঘোষ, যিনি নৃত্যশিল্পী, তার কিন্তু মৃত্যু হয়েছে সেখানে গুলিতে। এবং তারপরেই কিন্তু তাদের আত্মীয়, তাদের যে বাড়ি, তাদের সেখানে কিন্তু একটা শোকের ছায়া নেমে এসছে। পাশাপাশি সিউড়িতেও কিন্তু শোকের ছায়া এক প্রকার বন্ধু বান্ধবদের কাছে। বেশ।